যেহেতু এগুলো পানির, সেজন্যই কিন্তু এরকমটা করা। ভিজিয়ে রাখা হলুদ আর পানি দিয়ে আধা ঘন্টা, এটা আবার গলায় ধরবে না, এটাই হচ্ছে আসল কারণ। আর এরকম পিছলে পিছলে ছেড়ে দিছে, দেখতেই পাচ্ছেন। সেই জন্যই কিন্তু ভালো করে আবারও ধুয়ে নেব। ধুয়ে তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে সিদ্ধ করে নেব একটু। এই তো আমি সিদ্ধ করে নিলাম। প্রায় 20 থেকে 30 মিনিটের মতো লাগছে সময়টা সিদ্ধ হতে। আর যদি আর একটু ছোটোগুলো যেগুলো কচুর ছড়ি বলা হয় এগুলো নেওয়া হয়, তাহলে তো ওগুলো তো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। যেহেতু ওগুলো কচু, বড় কচু, সেই জন্য একটু দেরি হয়েছে। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে ব্লেন্ডার করে নেব। আর চাইলেও পাটা পোতা দিয়ে বাটা যায়, কিন্তু আমি সেটা করব না, আমার হাতে সময় নেই, সেই জন্য আমি এগুলোকে ব্লেন্ডার করে নেব। তো এই যে ব্লেন্ডারে দিয়ে দিলাম, ব্লেন্ডারে দিয়ে একদম 5 মিনিটেই, বেশি সময় লাগবে না, 2-3 মিনিটে কিন্তু ব্লেন্ডার হয়ে যাবে। তো ব্লেন্ডার করেই নিলাম, দেখতে পাচ্ছেন। আর আমার বাসায় কিন্তু রাস্তার পাশে, সেই জন্য কিন্তু আওয়াজটা একটু বেশি আসে। এডিট করলেও তারপর দেখা যাচ্ছে যে আওয়াজ চলে আসে গাড়ির, সেই জন্য আপনারা কিছু মনে করবেন না। আর ব্লেন্ডার করে এখানে দেখছি, তো এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আদা, রসুন, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে বাগার দিয়ে নিচ্ছি। আর এখানে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর একটু জিরার বাটা দিয়েছি, আর হচ্ছে 3টা কাঁচামরিচ তো দিয়েছি, 3টা দিয়ে এই শুকনো মরিচ দিয়ে দিলাম। এটার কারণে সুন্দর একটা গ্রান আসবে, সেই জন্য। আর যেহেতু এটা আমি কি রান্না করব সেটা হয়তো আপনারা অলরেডি বুঝেই গেছেন, আর এই জন্যই কিন্তু এটা দেওয়া। যেহেতু আমি এটা ডাল রান্না করব, সেই জন্য কিন্তু এটা দিয়েছি, কারণ এটা ফ্লেভারটা ভালো আসবে। আর এখানে লবণ, হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচ, হলুদটা কিন্তু একটু পরিমাণ মতোই দিতে হয়, বেশি হলে কিন্তু হলুদের গ্রান আসে, এই জন্য একটু হলুদ বুঝে শুনিয়ে দিতে হয়। যেহেতু এটা ডাল হবে, ডালের জন্য আর কি বললাম সেটা। 5 মিনিট কষিয়ে তারপরে এই যেটা ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিব এই মশলার মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন হচ্ছে নিচে যদি লেগে যায়, সেই জন্য আবার একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এখন এটা ঢেলে দিচ্ছি। ঢেলে ভালো করে 5 মিনিটের মতো কষিয়ে নেব। ভালো করে এইভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে, যেহেতু এটা ব্লেন্ডার করা নিচে লেগে যেতে পারে, আবার হচ্ছে শুকনো শুকনো, সেই জন্য। তো আরও 5 মিনিট কষানোর পর মোট 10 মিনিট কষিয়ে নিলাম। আর এইখানে হচ্ছে একটা রুই মাছ বড় চাক আমি ভেজে তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম, ডালের মধ্যে। আর এরকম পানি দিয়ে দিচ্ছি। এই ডালের মধ্যে মাছটা যত বেশি দিবেন ততই কিন্তু স্বাদ লাগবে। এখানে চিংড়ি মাছও দিতে পারেন, চিংড়ি মাছ দিলে তো আরও বেশি মজা হয়। যেহেতু আমার কাছে রুই মাছ ছিল, সেই জন্য রুই মাছের একটা চাক দিয়ে দিলাম এখানে। আর চাকটা ভালো করে বেছে দিয়েছি, যদি কাটা থাকে তাহলে বাচ্চারা কিন্তু খেতে পারবে না। বাচ্চারা যদি বাসায় থাকে, যাদের বাসায় বাচ্চা আছে, তারা কিন্তু খেতে পারবে না। আর এখন আমি এটাকে আবার একটা বাগার দিয়ে নেব উপর দিয়ে, পেঁয়াজগুলো একদম লাল করে ভেজে তারপর একটা বাগার দিয়ে। আর আমি এখানে একটা রসুন নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি, কারণ সময় সময় নিয়েছি, এটা গ্রানটা খুবই সুন্দর আসবে। একদম লাল লাল করে ভেজে নিলাম। তো বাগার দিয়ে নিলাম, এখন এটা নেড়ে ছেড়ে 2 মিনিট রান্না করে নেব, তাহলে কিন্তু আমার ডালটা তৈরি হয়ে যাবে।
এই তো হয়ে গেছে ডাল পুরোপুরি রান্না। তো ডাল রান্না করা শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।